হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে সমর্পণ সেনগুপ্তর আপকামিং ছবি প্রত্যাবর্তন বলে এটা টিজার আমি রিয়াকশন দিয়েছিলাম, তো ট্রেলার ফাইনালি চলে এসেছে। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করে দেখুন। তো এই ট্রেলারটা আমার দারুণ লেগেছে। তার সব থেকে ইম্পর্টেন্ট কারণ কিন্তু দেখুন, পারফরমেন্স ইত্যাদি খুব ভালো একটা স্টার কাস্ট রয়েছে। অঞ্জন দত্ত থেকে শুরু করে রূপা গাঙ্গুলি, শিলাজিৎ রয়েছেন, তারপরে আমাদের অপরাজিতা আড্ড রয়েছেন, কনিনিকার রয়েছেন, খরাজ মুখার্জি রয়েছে। তো ভালো একটা স্টার কাস্ট রয়েছে, পারফরমেন্স ভালো, বিষয়বস্তু ভালো, সব ভালো। টিজারে তো আমরা দেখেছি যে বিষয়বস্তুটা খুবই ইম্পর্টেন্ট, সেগুলোর মধ্যে আসছে। বাট এই ট্রেলারটার মধ্যে আমার সব থেকে বেস্ট যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে বনি চক্রবর্তীর মিউজিক। বনি চক্রবর্তী যিনি বহুরূপীতে মিউজিক করেছিলেন, আপনারা প্রত্যেকেই জানেন। তো তিনি এখানে যে মিউজিক মানে করেছেন, পুরো বিজিএম ইত্যাদি করেছেন, ট্রেলারের মধ্যে আমরা যে গানগুলো শুনতে পাচ্ছি, ওই গানটা এত ভালো লাগছে। একটা বাউল সঙ্গীতের মতো গান রয়েছে। আমি দেখুন, আমি তো মিউজিকের এক্সপার্ট নই, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না ওটা কী। বাট ওই যে গানটা আইলানারে, ওই গানটা মানে দারুণ লেগেছে আমার। ট্রেলারের মধ্যে যে ইউজ করা হয়েছে সেটা খুব ভালো ছিল, বা এমনি যে বিজিএম ইত্যাদি। সচরাচর এই ধরনের ড্রামা ফিল্মে যেরকম বিজিএম আপনি এক্সপেক্ট করবেন না, সেরকম একটা বিজিএম কিন্তু শেষের দিকে রয়েছে। তো সেটা একটা এক্সপেরিমেন্ট উনি করেছেন। তো সেইটা আমার কিন্তু খুব ফ্রেশ লেগেছে, খুব রিফ্রেশিং লেগেছে ব্যাপারটা। তো বিজিএমটা আপনারা শুনে দেখুন, খুব ভালো হয়েছে। তো আমার মনে হয় এই সিনেমার কিন্তু গান খুব ভালো হতে চলেছে, যেহেতু বনি চক্রবর্তী রয়েছেন। এটা সব থেকে প্রথম পজিটিভ ট্রেলারটা। এবার যদি বিষয়বস্তুটা, যেটা আমি টিজারের মধ্যেও বলছিলাম, যে বিষয়বস্তুটা হচ্ছে যে আজকের দিনে এই যে সবাই আমাদের যে জেনারেশন রয়েছে, বা আমাদের থেকে আর একটু ছোটো যে জেনারেশন রয়েছে, তারা সোশ্যাল মিডিয়া প্রচণ্ড অ্যাডিক্ট হয়ে পড়ছে। তাদের লাইফ পুরো সোশ্যাল মিডিয়া, তাদের বন্ধু নেই, তারা কথা বলে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে বাঁচে। এবং সেখান থেকে একটি মেয়ে স্কুলে পড়ে, তার বাবা ডাক্তার শিলাজিৎ, যিনি খুব হাই প্রোফাইল ডাক্তার একজন, এবং মাও আর কি ওয়ার্কিং প্রফেশনাল। তো তারা ব্যস্ত থাকে, মেয়ে নিজে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা জগৎ খুঁজে ফেলেছে, এবং সেখান থেকে সে একটা কোনো কন্ট্রোভার্সির মধ্যে কিছুর মধ্যে জড়িয়ে যাচ্ছে, এবং যেটা ওর লাইফ এফেক্ট করছে। স্কুলে কেউ কথা বলছে না, যে বেস্ট ফ্রেন্ড ছিল তাকে তার মা সরে যেতে বলছে। তো তার লাইফ পুরো এফেক্টেড হয়ে যাচ্ছে, সে সুইসাইড করে ফেলতে পারে, এরকম একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে। কিছুতেই বাবা মা জিনিসটাকে ট্যাকেল করতে পারছে না। এবার সেই সময় একজন সাইকিয়াট্রিস্ট, যেটা খরাজ মুখার্জি প্লে করছেন, তিনি ওদেরকে অ্যাডভাইস দিচ্ছে যে তোমাকে যদি তোমার বাচ্চার সাথে একটা জেনারেশনাল গ্যাপ যেটা রয়েছে সেটাকে যদি কমাতে হয়, তাহলে তোমার বাবা মার সাথে যে একটা জেনারেশনাল গ্যাপ ছিল সেটাকে আর কি কোথাও গিয়ে রিজলিউশন করতে হবে, সেটাকে কমাতে হবে, এবং তোমাকে কোথাও নিজের রুটসে ফেরত যেতে হবে। তো প্রত্যাবর্তন কথার মানে হচ্ছে হোম কামিং। তো সেখান থেকেই ডাক্তারবাবু তিনি নিজের মেয়েকে নিয়ে, ওয়াইফকে নিয়ে যাচ্ছেন নিজের গ্রামের বাড়িতে, নিজের বাবা বাবার সাথে বহুদিন পরে দেখা করছেন। এবার তাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, বহুদিন আসে না। বাবা ছেলের মধ্যে হয়তো কনফ্লিক্ট, আইডিওলজিক্যাল কনফ্লিক্ট। ছেলে হয়তো ক্যাপিটালিস্ট, বাবা হয়তো অল্পে সন্তুষ্ট, এরকম আর কি একটা মাইন্ডসেট নিয়ে থাকেন, সোশ্যালিস্ট মাইন্ডসেট। তো সেখান থেকে অঞ্জন দত্ত শিলাজিতের আমরা ক্ল্যাশটা দেখতে পাচ্ছি। এবং ছবিটা প্রথমে শুরু হচ্ছে একটা আরবান স্পেসের মধ্যে, ট্রেলারে যদি দেখেন, তারপরে শিফট করে চলে যাচ্ছে এর মধ্যে একটা রুরাল ব্যাকড্রপে চলে যাচ্ছে। সেখানে ভিজুয়ালস ইত্যাদি খুব ভালো হয়েছে। গোপীদা খুব ভালো কাজ করেছেন, ডিওপি তিনি খুব ভালো কাজ করেছেন। এবং সেখানে আমরা যে পারফরমেন্স দেখতে পাচ্ছি, এবং গ্রামের বাড়িটা যেভাবে দেখতে পাচ্ছি, সেখান থেকে আর কি ওই মিউজিকটা শুরু হচ্ছে আর কি, যেটা কথা বলছিলাম একটু আগে। তো সব কিছু মিলিয়ে খুব ভালো, খুব সুদিং একটা ব্যাপারও রয়েছে, এবং পারফরমেন্সেস খুব ভালো রয়েছে। অঞ্জন দত্ত বলুন, রূপা গাঙ্গুলি বলুন, শিলাজিৎ বলুন, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো লাগছে। এবং ডিরেক্টর নিজের প্রথম ছবি, সমর্পণ সেনগুপ্ত প্রথম ছবি করছেন, তার মধ্যে যে বিষয়বস্তুটা তুলে ধরছে আজকের দিন প্রচণ্ড রেলিভেন্ট। এই যে সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিকশন, সেখান থেকে লাইফ এফেক্টেড হয়ে যাওয়া, এটা মানে এটা কোনো তো ট্রিটমেন্ট নেই, এখনও লোকে চেষ্টা করছে লোকেদেরকে অ্যাডিকশন কমাতে। তো ডিরেক্টর নিজের প্রথম ছবিতেই বিষয়বস্তুও ভালো চুজ করেছেন, ভালো স্টার কাস্ট নিয়েছেন, ভালো মেকিং করেছেন, ভালো মিউজিক এনেছেন, সব কিছু মিলিয়ে একটা ভালো ওয়ান অফ প্যাকেজ। তো আশা করবো মে 1 ছবিটা যখন রিলিজ করবে, হলে প্রচুর মানুষই কি ছবিটা দেখবেন। তো আপনারা ট্রেলারটা আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, আবারও যেটা বললাম, আপনারা গিয়ে প্লিজ চেক আউট করুন আপনাদের কেমন লাগছে। যেহেতু আপনারা জানেন যে একজন ডিরেক্টর ডেবিউ করছে, তার প্রচুর আশা থাকে, এবং তার সাথে প্রোডাকশন হাউসও নতুন কম্পারেটিভলি। তো তাদেরকে গিয়ে তাদের ফিডব্যাকটা জানান, ট্রেলারটা দেখে আপনাদের কেমন লেগেছে, তাহলে তারা মোটিভেশন পাবে আরও কাজ করবার জন্য। তো অবশ্যই আপনারা দেখুন ট্রেলারটা চেক আউট করে, এবং আপনাদের ফিডব্যাক মেকার্সদের সাথে শেয়ার করুন। সো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।